কবিতা ভক্তি থাকে। আমাদের শাস্ত্রে আছে 9টি ভক্তিমা। 9টি ভক্তি কি কি? শ্রবণ, কীর্তন, অর্জন, বন্ধন, স্মরণ, সখ্য, দাস্য, পাদসেবা এবং আত্মনিবেদন। এই যে 9টি ভক্তি, আপনারা বলতে পারেন যে বাবা এতগুলো ভক্তি আমরা অর্জন করব কি করে? ওমা দরকার নয়, এতগুলো ভক্তি অর্জন করবার দরকার নাই। এই 9টির মধ্যে যদি একটি ভক্তি অর্জন করতে পারেন, এখন এই জায়গায় বসে ভগবানকে লাভ করবেন। তাই তাহলে প্রথমে হচ্ছে কি শ্রবণ। শ্রবণে সিদ্ধি লাভ করলেন কি বাবা? শ্রবণে সিদ্ধি লাভ করলেন পরীক্ষিত মহারাজ। আপনারা জানেন পরীক্ষিত মহারাজ কি করলেন? পরীক্ষিত মহারাজ বনে গেলেন শিকার করতে। শিকার করতে করতে তৃষ্ণায় যেন বুকটা ফেটে যাচ্ছে। সৌমিক মুনির আশ্রমে গিয়ে মুনিকে ডেকে ডেকে বলছে, মুনিবা আমাকে একটু জল দিবে, আমাকে একটু জল দেবে। মুনি বড় ধ্যানস্থ ছিলেন, বুঝতে পারলেন না। কথার যখন উত্তর দিল না বাবা, কথার যখন উত্তর দিল না, ক্রোধ এলো, রাগ হলো। আমার রাজ্যে বসে শিকার করছো, এদেশের রাজা পরীক্ষিত আমি, আর আমাকে একটু জল দিলে না। কি করলো? পাশে দেখলো একটা মরা সর্প পড়ে, সাপ। ওই মরা সাপকে নিয়ে মুনির গলায় জড়িয়ে দিল। এমন সময় ওই সৌমিক মুনির পুত্র সিংহী মুনি এসে পিতার গলায় মরা সাপ ঝোলা দেখি আজ তাকে অভিশাপ করলো যে আমার পিতার গলায় যে মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ করলাম 7 দিনের মধ্যে দক্ষদের দংশনে মৃত্যু হবে। তাই মুনিবরের ধ্যান ভঙ্গ হলেন। একই পুত্র জল দিতে পারিনি, অভিশাপ জল দিতে পারিনি, অপরাধ তো আমি করেছি, আর তুই তাকে অভিশাপ করলি। ঠিক আছে, তুই যখন অভিশাপ করছিস, তুই রাজা পরীক্ষিতকে জানিয়ে দে যে তার পরমায়ু মাত্র 7 দিন। বাবা, রাজা পরীক্ষিত জানতে পারলো তার পরমায়ু মাত্র 7 দিন। এ কথা জানতে পেরে রাজা পরীক্ষিত দুটি বাহু উত্তোলন করে নৃত্য শুরু করলেন। ও মায়েরা, এই জগতে যদি কেউ মরণের সংবাদ পান, তাহলে কি দুটি বাহু উত্তোলন করে নৃত্য করবেন? কিভাবে করবে? কান্না ঢল করে যাবে। কিন্তু রাজা পরীক্ষিত দেখুন, মৃত্যুর সংবাদ পেয়েও দুটি বাহু উত্তোলন করে নৃত্য করছে। কেন? রাজা পরীক্ষিত মনে মনে ভাবলে, রাজা পরীক্ষিত মনে মনে ভাবলে, এই জগতে তো কেউ জানে না যে কে কতক্ষণ থাকবে, এই জগতে তো কেউ জানে না কে কতক্ষণ বাঁচবে। আমি জানতে পেরেছি আমার পরম আয়ু এখনো 7 দিন বাকি। এই 7 দিন আমি রাজসিংহাসনে, কেন পুত্রকে রাজসিংহাসনে বসালে, পুত্রকে রাজসিংহাসনে বসাইয়ে রাজা পরীক্ষিত চলে গেল হারে দুয়ারে গঙ্গার তীরে। হাজার হাজার মুনি ঋষিকে জিজ্ঞাসা করলেন, প্রভু আমার পরমায়ু মাত্র 7 দিন, এই 7 দিনের মধ্যে আমি কি করে গোবিন্দের চরণ লাভ করতে পারব? এই 7 দিনের মধ্যে আমি কি করে ঈশ্বর চরণ লাভ করতে পারবো? সেই উপায়টা যদি একটু বলে দিতেন। ও বাবা, অনেকে অনেক কথা বললো, কিন্তু কারো কথা পছন্দ হলো না। শেষে চলে গেলেন কোথায়? প্রভুপাদ সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব গোস্বামীকে লক্ষ্য করে দেখে দেখে বললেন, প্রভু আমার পরমায়ু মাত্র 7 দিন, এই 7 দিনের মধ্যে আমি কি করে গোবিন্দের চরণ লাভ করতে পারবো? এই 7 দিনের মধ্যে আমি কি করে ঈশ্বর চরণ লাভ করতে পারবো? সেই উপায়টা যদি তুমি বলে দিতে। সুখদেব গোস্বামী বললেন, রাজা
এই 7 দিন আমি তোমাকে ভাগবত শ্রবণ করাবো। এই 7 দিন আমি তোমাকে ভাগবত শ্রবণ করাবো। ও বাবা, আপনার তো কত সুন্দর পরিবেশে বসে আছে, কিন্তু রাজা পরীক্ষিত 1 সপ্তাহ আহার নিদ্রা ঘুম পরিত্যাগ করে শুধু বালুকার মধ্যে কীর্তন শ্রবণ করতে করতে, ভাগবত শ্রবণ করতে করতে ভগবানকে লাভ করল। তাই তাহলে শ্রবণে সিদ্ধি লাভ করলেন কে? পরীক্ষিত মহারাজ। আর কীর্তনে সিদ্ধি লাভ করলেন কে বাবা? প্রভুপাদ সুখদেব গোস্বামী। শ্রবণ কীর্তন এইবার হচ্ছে অর্জন। অর্জনে কি? অর্জনে কি লাভ করলেন? অর্জনে চক্ষু। তো এই তো নববিধা ভক্তির মধ্যে যদি কোনো ভক্তের হৃদয়ে, এখানেই কিন্তু বাবা 3টি ভক্তি অর্জন হচ্ছে, শ্রবণ কীর্তন আর একটা কোন ভক্তি? এই যে কীর্তন শ্রবণ করতে করতে ব্রজ রস আমাদের স্মরণ হচ্ছে। তাহলে ভক্তিটা কোথায় থাকে না? দেখুন, আপনার মায়া, আপনারা তরকারি রান্না করেন না? করেন তো। আচ্ছা, তরকারি রান্না করেন, তরকারির মধ্যে সব কিছু দিয়েছেন, সর্ষের তেল, আদা, গরম মশলা, জিরে, পাঁচফোড়ন সব দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে মা। কিন্তু সেই তরকারির মধ্যে যদি লবণ না দিয়ে থাকেন, স্বাদ হবে? খাওয়া যাবে? হ্যাঁ, তাই বললেন মহাজন, বললেন কি যে লবণ ছাড়া ব্যঞ্জন আর ভক্তি ছাড়া ভক্তের ভজন। নিতাই ওমা, সত্য যুগের ভগবান ছিল কাঁচা আম, দাপর যুগের ভগবান বাবা ছিল কাঁচা আম, আর ত্রেতা যুগের ভগবানও ছিল কাঁচা আম। কিন্তু মা, আমার এই কলি যুগের ভগবান হচ্ছেন পাখা আম। দেখবেন, যেটা কাঁচা আম সেটা গাছ থেকে পেড়ে খেতে হয়, তাই না? সেটা করতে হয়। আর যেটা পাকা আম পাড়তে হয় না মা, গাছের মধ্যে আপন ইচ্ছায় সুপক্ষ ফল হয়ে রসে পরিপূর্ণ হয়ে আপন ইচ্ছায় মাটিতে ঝরে পড়ে। আর ওই আমটাই হচ্ছে আমার, পাকা আমটাই হচ্ছে আমার গৌরাঙ্গ সুন্দর। ভগবান সত্য যুগে বড় লোক ছিলেন, ত্রেতা যুগে বড় লোক ছিলেন, দাপর যুগেও বড় লোক ছিলেন, কিন্তু মা কলি যুগে ভগবান ভিখারি হয়ে আসে। কেন? ভগবান মনে মনে ভাবলে আমি ভক্তের ভগবান, আমি যদি ভিখারি না হয়ে যাই। কিন্তু কলির জীবের মন বড় চঞ্চল, আমি যদি ছোট না হয়ে যাই, কলির জীব কখনো ছোট হবে না। তাই ভগবান ভিখারি হয়ে শ্রীধাম নবদ্বীপ মাঝে অবতীর্ণ হবে। কিন্তু মা, আমরা কি কেউ গৌর ভজনা করি মা? কি মা, আমরা কি গৌর ভজনা করি? দেখুন, আপনি যত দেবতার চরণে ফুল জল তুলসী দেন না কেন, যতক্ষণ পর্যন্ত আমার গৌর নিতাই গৌরের চরণে ফুল জল তুলসী না দেবেন, আপনার কোনো দেবতার পূজা করা হবে না। আপনি যত তীর্থ পরিক্রমা করেন না কেন, যতক্ষণ পর্যন্ত নবদ্বীপ দর্শন না করবেন, আপনার যেমন পরিক্রমা করা হবে না, তদরূপ আমার কলিযুগের ভগবান হচ্ছেন পাবনাবতারে গৌর হরি। এই গৌর হরিকে ফুল জল তুলসী না দেওয়া পর্যন্ত অন্য কোনো দেবতাকে পূজা করা যাবে না। দেখবেন, আমার সন্তানের নিজের ডেট অফ বার্থটা মনে থাকে, জন্ম তারিখটা সুন্দর মনে থাকে। বাবা, কত সুন্দর করে জন্মদিন পালন করছি, কি মা করছি না?
কেক কেটে বেলুন ফুলিয়ে ওই মোমবাতি আবার কি করে নিভিয়ে দেয়। তাহলে আপনার কোন নিয়মে এই জন্মদিনটা পালন করছেন জানেন? মোমবাতিটা যে নিভিয়ে দিচ্ছেন না, এটা কোন নিয়ম জানেন? কোন দেশের নিয়ম? এটা হচ্ছে খ্রিস্টানদের নিয়ম। কিন্তু আমার শাস্ত্রের অনুযায়ী যেটা আছে, আপনাকে ওটা করি। নিভাইয়ে দিলে তো সন্তানের আয়ুটাই নিভিয়ে যাচ্ছে, আমরা নিভাইয়ে দেব কেন? আমরা কি করব? ভাগবত পাঠ করে আমরা সুন্দর করে ঘিয়ের প্রদীপ আমরা জ্বালিয়ে দেব, নিভাবো না, আমরা সুন্দর করে ঘিয়ের প্রদীপ জ্বালাবো। যদি এর মধ্যে মোমবাতি জ্বালাতে চান জ্বালিয়ে দেব, কিন্তু আমরা নিভাইয়ে দেব কেন? নিভাইয়ে দেওয়া মানে সন্তানের ভবিষ্যৎটা অন্ধকার আমরা নিভাইয়ে দিতেছি। হরি বল। তাই গৌর হরি দেখুন, গৌর হরি আমার অবতীর্ণ হলেন কখন? 1460 শতাব্দে 20 ফাল্গুন, অর্থাৎ ফাল্গুন মাসের 20 তারিখ। আর ইংরেজি 1485 খ্রিস্টাব্দে, আমার স্মরণ থাকবে তো, 1485 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি সেই দিন ছিল বাবা দোল পূর্ণিমা, আবার ছিল চন্দ্রগ্রহণ। নবদ্বীপে হরিনাম হচ্ছে। এমন সময় শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ, পাপ তাপ তুড়ে গেল তিমির অভিলাষ, অকলঙ্ক পূর্ণ চন্দ্র দিন দর্শন, সকাল অঙ্কে চন্দ্র আর কি আজ গৌর হরি আমার শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হবে। অবতীর্ণ হয়ে আজ নগরে নগরে গ্রামে গ্রামে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। এই ভাবকে দর্শন করে বৈষ্ণব পদকবি বললে, হে ভক্তগণ, একবার গৌরীর অঙ্গখানা চেয়ে দেখো, আমার গৌর এত হেমর সই অতি গোড়া, সুমধুর হাস্য ধরা, জব জল নয়ন আনন্দ। হেম সই অতি গোড়া, ওমা হেম মানে কি বলুন তো? ও বাবা, হেম মানে কি? পর্বত। পর্বত না মা, হেম মানে সোনা। আপনারা যে সোনা পড়েন, গয়না যে পড়েন, হেম মানে সোনা। আর এই জাগতিক জগতে আমার গৌর হরিকে বৈষ্ণব পদকবি সোনার সঙ্গে তুলনা করলে। বৈষ্ণব পদকবি যখন সোনার সঙ্গে গৌরের রূপ বর্ণন করলেন, এমন সময় ওই নদী আয় ছিল একজন গৌর অনুরাগী ভক্ত। ওই ভক্ত ছুটে এসে পদকবিকে জিজ্ঞাসা করলেন, কবি হে,